রতনপুর গ্রামে মোহিত ও সুরেশ নামে দুই বন্ধু তাদের পরিবারের সঙ্গে বাস করত। মোহিত ও সুরেশ ভিন্ন পাড়াতে বাস করত। তারা দুজন এক কলেজে পড়াশোনা করত। সুরেশ ও মোহিত খুব ভালো বন্ধু। তোদের দুজনের মতো এত ভালো বন্ধুত্ব দেখা যায় না। তোদের মধ্যে কোনো হিংসে নেই। ঠিকই তো, বন্ধুত্বের মধ্যে হিংসে কিসের? তাদের দুই বন্ধুর মধ্যে খুব মিল থাকলেও তাদের দুই পরিবারের মধ্যে কোনো মিল ছিল না। সুরেশ ছিল খুব ধনী পরিবারের, আর মোহিতের বাবা ছিল খুব গরিব। সুরেশের বাবা ছিল একটি বড় পুলিশ অফিসার, আর মোহিতের বাবা একটি চাষি। সুরেশরা একটি বড় বাড়িতে বাস করত, আর মোহিতরা কুঁড়ে ঘরে। সুরেশের পরিবার এত ধনী হওয়া সত্ত্বেও তাদের কোনো অহংকার ছিল না। একদিন মোহিত সুরেশের বাড়ি যায়। মোহিতকে চিন্তিত দেখে। সুরেশ বলে, তোকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? তুই তো পড়াশোনাতে অনেক ভালো, পরীক্ষার জন্য তো চিন্তা হবে না। অনেকদিন ধরে কলেজের ফিস জমা করতে পারিনি, কালকে যদি জমা না করতে পারি আমাকে কলেজ থেকে বের করে দেবে। তুই চিন্তা করিস না, আমি বাবাকে বলছি, বাবা ঠিক কিছু একটা ব্যবস্থা করবে। বাবা, কাল মোহিত যদি কলেজে ফিস না দিতে পারে, ওকে কলেজ থেকে বের করে দেবে। বাবা, তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে মোহিত পড়াশোনা করতে পারবে না। তুই গিয়ে এই টাকাটা মোহিতকে দিবি। সামান্য কিছু টাকার জন্য ওর পড়াশোনা হবে না। সুরেশ মোহিতকে টাকাটা দিয়ে মোহিতকে কলেজে দিয়ে আসে। ধন্যবাদ কাকু, আপনি আমার সাহায্য না করলে আমাকে কলেজ থেকে বের করে দিত। আপনার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলার দরকার নেই, তুমি তো একটা ভালো স্টুডেন্ট, ওই একটু সাহায্য করাই যায়। তুমি একটু সুরেশকে বলবে মন দিয়ে পড়াশোনা করার জন্য। তুমি তো জানোই সুরেশ পড়াশোনাতে কিরকম, ওকে নিয়ে আমার খুব চিন্তা। আপনি একদম চিন্তা করবেন না কাকু, আমি সুরেশকে বোঝাবো। মোহিতের বাড়িতে একটা ঘর থাকায় সে সুরেশের বাড়িতে পড়ার জন্য আসতো। পরীক্ষা কিছুদিন আগে মোহিত যখন সুরেশের বাড়িতে পড়ছিল, তখন সে দেখে সুরেশ মোবাইলে গেম খেলছে। মোহিত সুরেশকে বলে, সুরেশ, সামনে পরীক্ষা, তুই মোবাইলে কি করছিস? আমি ফ্রি ফায়ার খেলছি। সামনে পরীক্ষা, তুই পড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলছিস? ভালো করে না পড়লে তুই পরীক্ষায় কম নাম্বার পাবি। দেখ মোহিত, আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, ওগুলো সব তো আমার, তাহলে আমার আবার পড়াশোনা করার দরকার কি? তাও তোর পড়াশোনা করা দরকার, এতে তোরই ভালো, তুই অনেক কিছু শিখতে পাবি। তুই তো জানিস আমার পড়ালেখায় মন বসে না, বাবা সব সময় আমাকে পড়ার কথা বলে। তুই তো বলিস না, তুই মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস সেটাই কর। মোহিত যখন সুরেশকে পড়তে বসার জন্য বলতো, সুরেশ মোহিতের কথা শুনতো না। এইভাবে পরীক্ষার দিন এগিয়ে আসে। মোহিতের পরীক্ষা খুব ভালো হয়, সুরেশের পরীক্ষা ভালো হয় না। বাহ মোহিত, তোর রেজাল্ট তো অনেক ভালো হয়েছে, আগে কি করবি? আমি শহরে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি, কাল শহর চলে যাব। তুই কিছু ঠিক করেছিস কি করবি? আমার রেজাল্ট তো খুব ভালো হয়নি, আমি এখানেই থাকবো। আমি তোর জন্য খুব খুশি, তুই পরিশ্রমের ফল পেয়েছিস। তুই এগিয়ে যা, অনেক অনেক শুভেচ্ছা রইল। তোকে আর কাকুকে অনেক অনেক ধন্যবাদ, তুই আর কাকু আমার অনেক উপকার করেছিস। এখন আমি চলছি, আবার পরে দেখা হবে। ঠিক আছে, আয়। মোহিত শহরে চলে যাওয়ার কিছুদিন পর সুরেশের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। বাবার হঠাৎ মৃত্যুতে সুরেশ খুব ভেঙে পড়ে। সুরেশ আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সে বাধ্য হয়ে একটা কম বেতন চাকরি করতে রাজি হয়ে যায়। একদিন সুরেশ কিছু কাজের জন্য শহরে যায়। সুরেশ মোহিতকে দেখতে পায়। কেমন আছিস? অনেকদিন পর দেখা।
তুই তো গ্রামে যাওয়া ছেড়ে দিয়েছিস। ভালো আছি, মা বাবাকে এখানে নিয়ে এসেছি, কাজের জন্য ব্যস্ত থাকি, একটু সময় হয়ে ওঠে না। তুই কি রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলবি? আগে আমার বাড়ি আছে, ওখানে বসে মন খুলে গল্প করব। না রে, অন্য কোনোদিন যাব, আজ হবে না। না, তোকে আজকে যেতেই হবে, অনেকদিন পর দেখা হয়েছে, জমিয়ে গল্প করব। বেশ, ঠিক আছে, চল। মোহিত সুরেশকে তার বাড়িতে নিয়ে যায়। মোহিতের বাড়ি দেখে সুরেশ অনেক অবাক হয়ে যায়। কাকু কাকিমা কেমন আছেন? তুই শহরে চলে যাওয়ার কিছুদিন পর বাবা হার্ট অ্যাটাক হয়। বাবা আমাদের ছেড়ে চলে যান। বাবা চলে যাওয়ার পর মায়ের শরীর ঠিক থাকে না। আমি আর মা অনেক ভেঙে পড়েছিলাম। আমি নিজেকে সামলাতে পারলেও মা এখনো ওই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেনি। কাকু আমার জন্য অনেক কিছু করেছেন, উনি এভাবে চলে যাবেন আমি ভাবতেও পারিনি। অনেক খারাপ লাগলো। সুরেশের বাবার মৃত্যুর কথা শুনে মোহিত অনেক কষ্ট পায়। ওরা আবার কথা বলতে শুরু করে। তুই আজকাল কি করছিস? আমি গ্রামের কোনো কাজ পেলে করি। তুই তো জানিস আমি পড়াশোনা বেশি করিনি। আমি ভালো করে পড়াশোনা করলে আজ এত কষ্ট করতে হতো না। তখন তুই আর বাবা আমাকে অনেক বুঝিয়েছিলিস। আমি কারোর কথা শুনিনি। এখন এসব কথা বলে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। তুই আর গ্রাম ফিরবি না, তুই আর ওই কাজ করবি না। তুই কাল থেকে আমার কোম্পানির সেক্রেটারি হয়ে থাকবি। না, এটা কি করে হয়? আমি তো বেশি পড়াশোনা করিনি। আমার কোনো অভিজ্ঞতা নেই। তুই অনেক স্মার্ট আর ট্যালেন্টেড, আমি জানি তুই এটা পারবি। এটা আমার তোর কাছে একটা অনুরোধ। তোকে অনেক ধন্যবাদ। তুই আমার খুব উপকার করলি। ধন্যবাদ বলছিস কেন? এটা তো আমার কর্তব্য। আমার কাছে যখন কিচ্ছু ছিল না, তখন তুই আমার অনেক সাহায্য করেছিস। আজকে তোর খারাপ সময়ে আমার তোর পাশে থাকা দরকার। সুরেশ আর মোহিত দুজনে মিলে মোহিতের কোম্পানিটা শহরের সবচেয়ে বড় কোম্পানি করে তোলে।